আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি টিউটোরিয়ালের পর যে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর একদম চূড়ান্ত মূল্যায়ন 20 তারিখে যে অ্যাসাইনমেন্ট আছে এখানে যে ধর্ম বিষয়ে, তো এইটা নিয়ে আলোচনা করবো আর কি। ওকে, সো আমাদের এখানে আহ, কর্মদিবস 3 মূল্যায়ন উৎসব আমাদের এখানে 20 থেকে 100 মানে 120 থেকে 118 মিনিট। তো আমাদের যে কাজটা এখানে আছে দলগত কাজ 60 মিনিট। এখানে বলছে শিক্ষার্থীরা তাদের তৈরি নাটিকা, ভূমিকা অভিনয় এবং সকলের সামনে উপস্থাপনের পূর্বে শেষ রিহার্সাল করবে এটা আর কি। তো শিক্ষক প্রতিটি দলে রিহার্সাল থেকে কাজটিকে আরো ভালোভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দেবে। ওকে, কাজ 2, দলগত কাজ। প্রতি দলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে এখানে। ওকে, শিক্ষার্থীরা দলে দলে তাদের প্রস্তুতি অনুযায়ী শিক্ষকের নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে বিষয়গুলোকে মানে করবে। সেটা হচ্ছে আমাদের সদয় ও দায়িত্বশীল আচরণ। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এখানে। তো উপকরণ কি কি এখানে? কর্মদিবস 1, কর্মদিবস 2, কর্মদিবস 3, মূল্যায়ন উৎসব। এর কাজগুলো করতে শিক্ষার্থীদের কাগজ, তাদের শ্রেণীর কাজ, মানে শ্রেণীর কাজের খাতা থেকে নেওয়া, মানে আমাদের যে শ্রেণীতে যে কাজটা হয়, কলম ছাড়া অন্য সকল উপকরণ প্রয়োজন নেই আর কি। কলম ছাড়া অন্য সকল কিছু লাগবে না আর কি এখানে বলছে। তো আমাদের এখানে তো কাজগুলো আমরা দেখি এখানে। আমরা প্রথমত কি করবো, আমাদের নাম লিখবো। তো আমাদের যার যার নাম এটা সেটা লিখবো এবং শ্রেণী ষষ্ঠ যেহেতু আমাদের এখানে সবার জন্য, তো শ্রেণী লিখতে হবে এখানে। আমাদের শাখা যেটা হবে সেটা লিখতে হবে এবং রোল নাম্বারটা লিখতে হবে এখানে। ওকে, রোলে বা আইডি যে থাকে আমাদের। তো আমাদের এখানে পাঠ্যবস্তু হচ্ছে এরকম যে সদয় ও দায়িত্বশীল আচরণ। ওকে, আচ্ছা আমাদের দৃশ্যকল্প 1 আমরা এখানে দেখবো কি এখানে স্থান হচ্ছে একটা মানে স্কুল, স্কুলের শ্রেণীকক্ষ আর কি। আর সময়টা এখানে সকাল, মানে 9টার সময় এখানে হবে, তো ওটা আমাদের দিতে হবে এখানে। আমাদের এখানে 9টার সময় যে আমাদের এটা এক হতে হয়, 9টা দিতে হবে এখানে। তো আমাদের এখানে শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে আমাদের এখানে কি কথোপকথন হবে এখানে। সো শিক্ষকের নাম হচ্ছে রিয়ন, আর হচ্ছে আমাদের ছাত্র হচ্ছে রফিক এবং নিলয়। ওকে, তো এখানে দেওয়া আছে এখানে একজন ছাত্র, এখানে একজন ছাত্র, একজন শিক্ষক আর কি। তো শিক্ষক যিনি বলছে এখানে বলছে যে আজ আমরা আমাদের পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সদয় ও দায়িত্বশীল আচরণ। মানে আমাদের এখানে কিভাবে সদয় এবং দায়িত্বশীল হতে হয় এটা আমাদের বলছে। রফিক নামে যে লোকটা, সে বলছে সদয়, মানে যে স্টুডেন্ট আছে এখানে আর কি, লোক বলতে এখানে স্টুডেন্ট। সদয় ও দায়িত্বশীল আচরণ বলতে আমরা কি বুঝি, মানে আমাদের এখানে মানে কোশ্চেন করছে এখানে সদয় বা দায়িত্বশীল আচরণ বলতে আমরা এখানে কি বুঝি। ওকে, জাহিদ বলছে এখানে মানে সদয় দায়িত্বশীল আচরণ বলতে বোঝায় অন্যদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি হওয়া এবং নিজেদের ও অন্যদের দায়িত্ব যথাযথ পালন করা আর কি। ওকে, তো নিলয় বলছে এখানে কুরআন ও হাদিসে কি কি মানে কি সদয় ও দায়িত্বশীল আচরণের ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া আছে, মানে কুরআনে বা হাদিসে আমাদের মানুষের প্রতি সদয় বা দায়িত্বশীল হওয়ার জন্য আমাদের কোনো কি নির্দেশনা আছে কিনা, এটা আমাদের এখানে নিলয় নামে একটা কোশ্চেন করছে এখানে, বা নির্দেশনা দিয়েছে কিনা। এখানে আমি এখানে একটু কালার দিয়ে দেখছি এটা। ওকে, তো জাহিদ যে বলছে, মানে জাহিদ মেবি হচ্ছে এখানে শিক্ষক ছিল আই থিঙ্ক। হ্যাঁ, জাহিদ ছিল এখানে শিক্ষক, তো আমি এখানে নামটাকে একটু চেঞ্জ করছি এখানে। ওকে, তো জাহিদকে এটা আমি কোন কোন এখানে একটা নাম দিলাম, হচ্ছে রিয়ন দিলাম এখানে। ওকে, আচ্ছা। তো সদয় ও দায়িত্বশীল আচরণ বলতে বোঝায় অন্যদের প্রতি, এটা তো বললাম এখানে। ওকে, তো নিলয় বলছে এখানে এটা কোরআন হাদিসে কোনো আলোচনা করা আছে কিনা। জাহিদ মানে শিক্ষক যিনি, তো ইনি বলছে এখানে হ্যাঁ, কোরআন ও হাদিসে সদয় ও দায়িত্বশীল আচরণের ব্যাপারে অনেক দিক নির্দেশনা রয়েছে। ওকে, তো দৃশ্যকল্পের 2 এ আমাদের এখানে যে শিক্ষক তিনি বলছেন, এখানে অ্যাকচুয়ালি আমি শিক্ষকটা এখানে রিয়ন দিয়ে করছি বা জাহিদ দিয়ে, যেটাই করি না কেন আমাদের এখানে নাম একটা জাস্ট নাম। ওকে, এটা শিক্ষক আগে আমি টি দিয়ে দিলাম টিচার। ওকে, তো টিচার বলছে এখানে যে হচ্ছে কুরআনে আল্লাহ তাআলা বলেন যে আর তোমরা আল্লাহর প্রতি কর্তব্যপরায়ণ হও এবং তার আনুগত্য করো, আর তার রাসূলের প্রতি কর্তব্যপরায়ণ হও এবং তোমরা পরস্পরের প্রতি কর্তব্যপরায়ণ হও আর কি। মানে আমাদের এখানে আল্লাহর প্রতি কর্তব্য মানে করতে বলছে, রসুলের প্রতি করতে বলছে এবং একে অপরের প্রতি করতে বলছে এখানে। এটা হচ্ছে আমাদের সূরা আন-নিসার 51 নম্বর আয়াতে এখানে এই বিষয়টা বলা আছে এখানে। ওকে, তো নিলয় বলছে এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, মানে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এখানে। তো এখানে এই জাহিদ মানে হচ্ছে টিচার। তো টিচার বলছে এখানে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং পরস্পরের প্রতি কর্তব্যপরায়ণ হওয়ার নির্দেশ দিয়েছে এখানে। মানে একে অপরের প্রতি যেন আমরা কর্তব্যপরায়ণ হই এবং ওকে, কর্তব্যপরায়ণ হওয়ার মাধ্যমে সদয় ও দায়িত্বশীল আর কি। মানে এটা হচ্ছে কর্তব্যপরায়ণ মানে কি, একজনের প্রতি আমাদের যে সদয় হওয়া এবং দায়িত্বশীল হওয়া আর কি, এটা বলছে। দৃশ্যকল্প 3 এ রফিক বলছে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে সে যেন তার প্রতি কর্তব্যপরায়ণ হয় আর কি। মানে আল্লাহর প্রতি ঈমান রাখলে আমাদের কি হবে এখানে, সে কর্তব্যপরায়ণ হয়ে যাবে এখানে। তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে কি 2518 আর কি। ওকে, জাহিদ যিনি হচ্ছে টিচার, উনি কি বলছে এখানে,
তুমি দেখি অনেক কিছু জানো রফিক, মানে রফিককে বলছে, মানে ছাত্র, রফিক কিন্তু ছাত্র, তাই না? তো ছাত্রকে টিচার বলছে এখানে তুমি দেখি অনেক কিছু জানো। রফিক বলছে জি স্যার, আমি কুরআন ও হাদিস বই নিয়মিত পড়ি। মানে কে পড়ে? রফিক নিয়মিত বই পড়ে আর কি। স্যার এই হাদিসে কত প্রণয়তার গুরুত্ব মানে বলা হয়েছে, মানে দৃশ্য হলো তিনে। জাহিদ আমাদের টিচার বলছে এখানে কি সদয় ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে আল কুরআনে বা কুরআন হাদিসে কি বলা আছে তুমি কি বলতে পারো? তখন রফিক বলছে, এখানে রফিক হচ্ছে স্টুডেন্ট ছিল, কুরআন ও হাদিসের আলোকে সদয় ও দায়িত্বশীল আচরণের কিছু উদাহরণ আছে। যেমন আমাদের এখানে কয়েকটি বলছে, নিজের ও অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মানে আমরা যেন এরকম যেন না করি যে আমরা অন্যের হক বা এরকম মানে অধিকার যেন মানে না নিই আর কি। অন্যের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হওয়া এখানে হতে হবে, এবং অন্যকে সাহায্য করতে হবে এখানে, ওকে। আচ্ছা, এবং এখানে আরেকটা বলছে নিজের ও অন্যের সম্পদ রক্ষা করা, মানে আমরা এখানে করবো কি অন্যের সম্পদ রক্ষা করবো এখানে নিজের মানে দিয়ে, এবং পরিবেশের প্রতি সচেতন হওয়া এখানে, ওকে। আচ্ছা, দৃশ্য হলো 5। তো নিলয় বলছে আচ্ছা স্যার, সদয় ও দায়িত্বশীল আচরণের কোনো সুফল আছে কি? মানে আমাদের নিলয় মানে স্যারকে কোশ্চেন করছে, স্যার হচ্ছে কেন জাহিদ, ওকে। জাহিদ হচ্ছে আমাদের টিচার এখানে। বলছে অবশ্যই আছে। সদয় ও দায়িত্বশীল আচরণের ফলে দেশের উন্নতি ঘটবে। আমরা যদি একে অপরের প্রতি যদি সদয় হতে পারি বা দায়িত্বশীল হতে পারি, তাহলে আমাদের কাজগুলো আমরা ঠিক মতো করলে আমাদেরকে দেশের উন্নতি হবে। আবার এখানে 2 নম্বর, এটা 2 নম্বর পয়েন্টে বলা আছে এখানে পৃথিবীর শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে আর কি, ওকে। যে আমরা এখানে আমাদের কাজগুলো নিজের মতো করে করে নিয়ে রাখি, সবগুলো কমপ্লিট করে রাখি সময়ের সাথে সাথে, তাহলে পৃথিবী কিন্তু উন্নয়নের দিকে যাবে আর কি, এটা বলছে এখানে। দৃশ্যকল্প 6 আমাদের বলা আছে, জাহিদ মানে টিচার যিনি ছিল আর কি, তো টিচার এখানে। অতএব আমাদের সকলের উচিত সদয় ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব অনুধাবন করা আর কি, এবং নিজের জীবনে এটি বাস্তবায়নের চেষ্টা করা, ওকে। রফিক যিনি যিনি হচ্ছে বেশি জানে আর কি, সে বলছে আপনার আলোচনা থেকে আমরা সদয় ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব বুঝতে পারলাম। নিলয় বলছে আমরা চেষ্টা করব এটি আমাদের জীবনে বাস্তবায়ন করতে, ওকে। তো জাহিদ মানে যিনি টিচার ছিল, আমি আশা করি তোমরা মানে তোমরা সবাই সদয় ও দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে উঠবে আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে টিউটোরিয়াল মানে বিষয়টা আর কি, মানে আমাদের যে ইসলাম ধর্মের যে 20তম তারিখে যে এটা আছে অ্যাসাইনমেন্ট আছে। সো নেক্সট টিউটোরিয়ালে আমি আবার অন্য একটা বিষয় নিয়ে আসবো এখানে, ওকে। তো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন।